আল্লাহ নবী আলাইহিস সালামের কাছে একজন অপরিচিত সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত যেতে চাই, আমি সাধারণ মানুষ, এত শত আমার বোঝার যোগ্যতা নেই, তবে জান্নাতে যেতে চাই, আমাকে কিছু সংক্ষিপ্ত নসিহত দেন, সংক্ষিপ্ত কিছু পয়েন্ট বলে দেন যেই আমলগুলো করলে আমি জান্নাত চলে যাব। আল্লাহ নবী তার জাজবা দেখে তখন বলছেন, আসলে তাই, শোনো, তুমি আল্লাহর ইবাদত করবে, লা তুশরিক বিল্লাহ, কখনো আল্লাহর সাথে শিরিক করবে না, আল্লাহর ইবাদত করবে আর কখনো শিরিক করবে না। 2, প্রতিদিন 5 ওয়াক্ত সালাত যথা ওয়াক্তে এসে তুমি সালাতে দাঁড়িয়ে যাবে। 3, রমজান মাস যদি কখনো তোমার তাকদীরে ভাগ্যে মিলে যায়, পূর্ণ রমজানের সিয়াম রোজা পালন করবে। 4, যদি সামর্থ্য আল্লাহ কখনো দেয় তাহলে একবার বাইতুল্লাহ গিয়ে হজ করে আসবে। আর যদি সামর্থ্য তাকে যাকাত দেবে, মুসনাদে আহমদ, মুসনাদে আবি আল্লাহর বর্ণনা, হালাল গ্রহণ করবে, হারাম থেকে বেঁচে থাকবে। বলেন তো কয়টা বলেছে? কয়টা? টোটাল 6টা। 1, আল্লাহর ইবাদত করবেন, শিরিক করবেন না। 2, প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। 3, রমজানের সিয়াম রোজা পালন করবেন। 4, সামর্থ্য থাকলে হজ, সামর্থ্য থাকলে যাকাত, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন। এই কয়টা নসিহত আল্লাহ নবী করেছেন। এই কথা শুনি তখন ওই সাহাবী যে প্রশ্ন করেছে সে তখন বলছেন, আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর নবী, আপনি যা বললেন এর বেশিও করবো না, কমও করবো না। এই কথা বলে চলে যাচ্ছে, আর কোনো কথা নেই। কসম করে বলছে, যা বলেছেন আমি বাড়াবো না, কমাবো না, এতটুকুই করব, এই কথা বলে চলে যাচ্ছে। আল্লাহ নবী বাকি সাহাবীদেরকে ডেকে বলছে, তোমরা কেউ জান্নাতি ব্যক্তি দেখতে চাও? জান্নাতি? বাকি সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই দেখতে চাই। কে জান্নাতে যাবে? নবী বলছেন, ওই যে ব্যক্তি এক্ষুনি চলে গেল, যে কথা বলেছে যে বেশিও করবো না, কমও করবো না, যা বললেন তাই করব, জেনে রাখো ও যদি আমল করতে পারে ওর জন্য জান্নাত অবধারিত। আচ্ছা, দুটো হাদিসকে পাশাপাশি রাখেন। একজন সাহাবী বলছেন, যতটুকু নবী বলেছেন ততটুকুই করব, নবী বলছেন এই ব্যক্তি জান্নাতে যাবে। আর একজন, 3জন সাহাবী ওরা কি বলছে, সারা রাত তাহাজ্জুদে নামাজ পড়বো, মানে আমল করবে, বেশি বেশি করবে। আল্লাহ নবী বলছেন এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। কারণ কি? কারণ আপনি নবীর চাইতে বেশি বৃদ্ধি করতে চেয়েছেন, নবীর আগে যেতে চেয়েছেন। নবী সারা রাত তাহাজ্জুদ পড়েনি, আপনি মাতব্বারি করে, বাড়াবাড়ি করে নবীকে টেক্কা দিতে যাচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু, হে বিশ্বাসীগণ, তোমরা কখনো আল্লাহ এবং তার নবীর আগে এগিয়ে যেও না। সূরা হুজুরাত আয়াত নাম্বার 1। তার মানে ইসলামী শরীয়তের মূল নীতি হচ্ছে এটা, যে শরীয়ত নবী যতটা দিয়েছে ততটাই করতে হবে, আর যা দেয় নাই ওটাকে বর্জন করতে হবে। যতই ভালো হোক ওই আমলটা করা যাবে না। মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যতটুকু তোমাকে দিয়েছে ততটুকু গ্রহণ করো, যা দেয় নাই ওটাকে বর্জন করে দাও, ছেড়ে দাও, ওটা দেখার দরকার নেই। সূরা হাশর সূরা 59 আয়াত নাম্বার 7, মিডল অংশ। তার মানে এতক্ষণ ধরে আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করলাম, যে শরীয়ত বা আমল আবেগ দিয়ে নয়, যতটুকু নবী করেছে অতটুকুই করতে হবে। এখন অনেকের দাবি যে রুহুল আমিন ভাই, আমি বুঝলাম যেটা কোরআন হাদিসে নেই, তো কাজটা তো ভালো, করলে ক্ষতি কি, তাই না? ফরজ নামাজের পরে হাত তুলে মুনাজাত, আমি জানি এটা আপনি করেন, এটা আপনার করতে ভালো লাগে, এবং আপনার বিবেকে বারবার এই প্রশ্নটাই আসে, আরে হাতই তো একটু তুলেছি, আল্লাহর কাছে পা তো আর তুলিনি, তা হাত তুলে ফরজ নামাজের পরে একটু দোয়া করব, এটা খারাপ কি হলো? চাচা, খারাপ ওটাই যেটা নবী থেকে প্রমাণিত নাই, সাহাবী থেকে প্রমাণিত নয়, এই জন্য এটা খারাপ বলা হচ্ছে। মনে রাখবেন, আমাদের মধ্যে একটা ভুল ধারণা, আমরা মনে করছি যে দোয়া মানেই হাত তুলতে হবে, হাত না তুললে দোয়া যেন হয় না, এটা মনে হয় না? আবার অনেকে বলছে দোয়ার আদব হচ্ছে হাত তোলা। এখন হাত যদি না তুলি দোয়া কেমনে হলো, কিভাবে হলো, এটা তো আমার কাছে বুঝে আসছে না, বোধগম্য হচ্ছে না। চাচা, দোয়া করা মানে যে হাত তোলা ব্যাপারটা এমন নয়। চলেন কয়েকটা উদাহরণ দিই, আপনি বুঝতে পারবেন। আচ্ছা চাচা, যখন মসজিদে ঢোকেন সেই সময় দোয়া আছে না নাই? আছে। আচ্ছা, আপনারা কেউ হাত তুলেন? মসজিদের ইমামকে ডেকে নেন, ইমাম সাহেব মসজিদে ঢুকবো, তাড়াতাড়ি দোয়া করে দেন। আচ্ছা, মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? আপনারা হাত তোলেন কেউ? কেন তোলেন না?
আর দোয়ার আদব তো হাত তোলা, তো ওই দোয়াটা পছন্দ হয় না? আচ্ছা, বাথরুম ঘরে যখন ঢুকবেন, পায়খানা ঘরে, সেই সময় দোয়া আসে না নাই? হাত তুলেন। বাথরুম ঘর থেকে বের হওয়ার সময়তে, জামা পরার সময়তে, জুতো পরার সময়তে, বাড়ি থেকে বের হওয়ার সময়তে, আয়নাতে মুখ দেখার সময়তে, গাড়িতে ওঠার সময়ে, বাজারে প্রবেশের সময়ে, শত শত জায়গায় দোয়া আছে। কেউ একজন হাত তোলে? আপনি বলেন তো। দেখা যাচ্ছে কেউ বাথরুমে ঢুকছে আর মাথায় আছে দোয়া মানে হাত তুলতে হবে, হুজুরে বলেছে, বাথরুমের সামনে দাঁড়িয়ে একদম দোয়া শুরু করে দিল। আপনি তাকে কি বলবেন? এ কি রে, এ মানুষ না পায়জামা? বলবেন না যে পাগল হয়েছে নাকি রে? আরে বাথরুম ঢোকার সময় হাত তুলে দোয়া করছে, হয়তো বাথরুম ঢোকার দোয়া আছে, হাদিস দ্বারা প্রমাণিত, এটা আপনিও করেন, কিন্তু আপনি হাত তুলছেন না কেন? আপনি বলবেন দেখেন এইসব জায়গাতে তো আল্লাহ নবী আর হাত তুলে করেনি, তাই আমিও তুলছি না। ঠিক একইভাবে আল্লাহ নবী ফরজ নামাজের পরে তিনি বসে বসে দোয়া জিকির আজকাল কমপক্ষে 33 থেকে 36 খানা করেছে। নবী হাত তুলে চারিদিকে নিয়ে করে নাই। তার জন্য আমরা বলছি, যেহেতু নবী করে নাই, এই আমলটা থেকে বর্জন করতে হবে। মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমল আমি নবী আদেশ করি নাই, ফাহুয়া রাদ, সে আমলটা বাতিল। ওটা ভালো হোক তাও বাতিল, ভালো হলেও বাতিল। দেখবেন আপনি বলছেন আবার এটা আবার কেমন কথা, ভালো হলেও বাতিল হবে কেন? আচ্ছা, আজ কি বার? বৃহস্পতিবার। কালকে কি বার? শুক্রবার। নামাজ পড়া তো ভালো কাজ। ভালো কাজ না চেষ্টা? ভালো কাজ না খারাপ কাজ? নামাজ ভালো কাজ নয়? অবশ্যই ভালো কাজ। তো কেউ যদি বলে সপ্তাহে 6 দিনই শুক্রবার আমরা 4 রাকাত জোহর পড়ি, আজকে জুমার দিন ফ্রি সময়, আঢাল সময়, আজকে না বাবা আমি 2 রাকাত পড়বো, ভাই আজকে ওই 4 রাকাত জুমা পড়ে নি, ভাই বলেন তো নামাজ হবে না বাতিল? নেকি হবে না গোনা হবে? গোনা হবে। নামাজ পড়লেও গোনা? আপনার তো কঠিন মুফতি সাহেব গো। আরে তো জেনা করছে না, বিচারে করছে না, ওটা নামাজই পড়ছে এবং প্রতিদিন 4 রাকাতই পড়ে। শুক্রবার হয়েছে তো কি হয়েছে? যদি মনে করেন আজকে 4 রাকাত পড়বো, নামাজ তো হবে না, নামাজ বাতিল হবে, নেকি তো দূর কি বাত, তারপরে গোনা বাড়তাবে। বাড়তাবে কি বাড়তাবে না? বাড়তাবে। কেন? কারণ সে সীমা লঙ্ঘন করেছে, অতিরঞ্জন করেছে, গুলু করেছে, বাড়াবাড়ি করেছে, নবীর উপরে মাতব্বারি করেছে। এই জন্য নামাজ যদিও ভালো কাজ, তারপরে সেটা গোনা অবশ্যই 100% হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এই কথাটা বোঝার তৌফিক দান করুক, আমিন। এই করে আপনি যতগুলো ইবাদত দেখবেন, ধরেন 5টা, এখন 6:30 ইফতারের সময়, তাই তো? 6:30। এমন কেউ যদি বলে আমি তো আর পেটুক না, এই 13-14 ঘন্টা আমি রোজা পালন করলাম, এক কাজ করি আজকে 8:30 থেকে ইফতার খুলবো, আমি তো আর পেটুক না, আর 1.5 ঘন্টা বেশি আমি রোজা রাখবো, যে 8:30 থেকে এশার ওয়াক্তে যদি রোজা খোলে, চাচা রোজা হবে না বাতিল? কেন রে ভাই, কেন? আরে ও তো খারাপ কিছু করেনি, ও তো ভালোই করেছে, ওর নিয়াতও ভালো। ওদের মাগরিবের ওয়াক্তে ইফতার না করে আর 1.5 ঘন্টা বেশি করবো, এশার ওয়াক্তে গিয়ে এসে এখন ইফতার করছে, হবে তো না। হাদিসের ভাষাতে এটা হচ্ছে ইহুদিদের চরিত্র, ইহুদিদের স্বভাব। এইভাবে আপনি যদি মনে করেন যে আমি হায়াতে বাঁচবো কি বাঁচবো না ঠিক নেই, এক কাজ করি, সামনে বছর যে কুরবানিটা আসছে, আমার ছাগল তো দেতে গেছে, মানে দাঁত উঠে গেছে, 1 বছর পুরনো হয়ে গেছে, মৌলভী সাহেব চলেন কালকে ছাগলটাকে কুরবানি দিয়ে দিই। কখন আল্লাহ আমাকে তুলে নেয় ঠিক নেই, কখন আমি মৃত্যুবরণ করি ঠিক নেই, আগে থেকে এখনই যদি কুরবানি দিয়ে দেন, কুরবানি হবে? চাচা হবে মনে হচ্ছে আপনার? আচ্ছা, কুরবানি হবে না বুঝলাম, তাহলে ছাগলটা জবাই করেছে, নেকি হওয়ার কথা নাকি? একটু নেকি হবে না গোনা হবে? আরে গোনা হবে। কেউ যদি বলে কালকে ফিতরাটা আমি মানে আদায় করে নি, কালকে আদায় করে নি, যদিও ফিতরা দেওয়া হাদিস দ্বারা প্রমাণিত এবং নেক কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিযোগিতাও করতে বলেছে। এখন এগুলোকে দলিল বানিয়ে যদি আপনি বলেন বাঁচবো কি বাঁচবো না বাবা ঠিক নেই, আমি এই কালকে ফিতরাটা আদায় করে নি, হবে কথা বলেন? তো আপনি জাউতা খানা দেখছেন, মানে কবে মরবো ঠিক নেই, এখন আমি খানাটা দিয়ে দিলাম, আছে না নাই সমাজে? ভালো কাজ সবসময় ভালো না। শরীর যখন নির্দিষ্ট করে দেয় কোনো জিনিসকে, তখন সেই জায়গায় তার বাড়াবাড়ি সীমা লঙ্ঘন করা যায় না। আচ্ছা, মুসলমানে বোঝেন? মানে সুন্নাতে খাতনা বোঝেন না? ভালো কাজ না খারাপ কাজ? সুন্নাতে খাতনা দেওয়া নিঃসন্দেহে ভালো কাজ। এখন হাজামকে এসে বলবেন যে হাজাম সাহেব
সুন্নাতে খাতনাতে তো ভালো কাজ একটু বেশি করে করে দেন, কি হবে? সুন্নাত যদি একটু বেশি করে করতে যান তাহলে ফরজ বাতিল। তা আপনাকে এতগুলো উদাহরণ দিয়ে আমি বুঝাতে চাইলাম যে ভাই, ইসলাম দিন এটা আবেগের জায়গা নয়, এটা আবেগের জায়গা নয়। যতটুকু শরীয়তে আছে ততটুকুই করতে হবে, কারণ দিন আসে আসমান থেকে, দিন আসে আল্লাহর পক্ষ থেকে, দিন আসবে আল্লাহ তার নবীর দ্বারা। এখানে আমার আপনার ব্যক্তিগত কোনো আবেগ, ব্যক্তিগত কোনো মতামত এখানে চলতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনুল কারীম এবং সুন্নাহর উপরে আমল করার তৌফিক দান করো, আমিন। ইসলামে আমরা যতটুকু পেয়েছি ততটুকুর উপরে খুশি রাজি থাকা তুই তৌফিক দান করো, আমিন।